7 April, have a great day or good day, because আজ 7 এপ্রিল। আজকের এই দিনটিকে আমাদের সবাইকে মনের মণিকোঠায় জায়গা দিতে হবে, কারণ আমাদের একটা দীর্ঘ সময় শিক্ষা গ্রহণে অতিবাহিত হয়ে যায় বা খরচ হয়ে যায়, যেমন বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, এমনকি যৌবনকালেও চলে যায়। এর যে প্রধান উদ্দেশ্য সেটা আমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের উন্নতি ঘটানোর প্রচেষ্টায়। কেন এই প্রচেষ্টা? আমাদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। আর এই সজাগের পিছনে যারা পরিষেবা দেয় তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার থেকে অন্যতম হলো ডক্টর, অর্থাৎ ডাক্তারেরাই পারে একটি সুপরামর্শ দিয়ে সুস্বাস্থ্য প্রদান করতে। তেমন যে একজন মানুষ যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেই আক্রান্তের পিছনে ছুটাছুটি করে বিভিন্ন কিছু জ্বালাতন সহ্য করে কিন্তু সেই মানুষকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয়। তো এই উদ্দেশ্যকে সাফল্য করতে 1948 সালে WHO ওয়ার্ল্ড হেলথ ডে পালন করে। আজকের দিনটি হচ্ছে WHD, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস 1948 সালে 7 এপ্রিল প্রথম উদযাপিত করেছিল WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু সেটা কার্যকরী হয়েছিল 1950 সালের 7 এপ্রিল। এই 1950 সাল থেকেই আজ অবধি, অর্থাৎ প্রায় 76 বছর, আমরা 76 বছর ইন্ডিপেন্ডেন্স পালন করেছি। এরকমভাবে 1950 সাল থেকেই, অর্থাৎ আজ 2025 যদি হিসাব করি, 76 বছর ধরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়ে আসছে। এর যে উদ্দেশ্য, অর্থাৎ অবজেক্টিভ, সে অবজেক্টিভ হচ্ছে নাম্বার 1, যে মানুষকে যে বিভিন্ন সমস্যায় জর্জরিত বা রোগাক্রান্ত অবস্থায় আক্রান্ত হবে, তখন সেই মানুষের পাশে দাঁড়িয়ে সচেতন করা। নাম্বার 2, এই বিশ্ব মাঝারে বা এই বিশ্ব ভুবনে বা জগতে যত কিছু মানুষ বিপদগ্রস্ত বা রোগাক্রান্ত অবস্থায় থাকবে, তাদেরকে নিরোগ মুক্তি, অর্থাৎ রোগ থেকে মুক্ত দেওয়া বা মুক্তি ঘটানোর পিছনে সমস্ত পদক্ষেপ মানুষকে গ্রহণ করতে। এই গ্রহণের পিছনে যে রোগগুলি থাকে সেটা হচ্ছে 2 প্রকারের। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যালি টর্চার ফর ফিজিক্যালি হেলথ বা ফিজিক্যাল হেলথ, অ্যান্ড মেন্টালিটি টর্চার ফর মেন্টালিটি হেলথ। এই দুটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভয়ঙ্কর অবস্থা পালন করে সেটা হচ্ছে মেন্টালিটি টর্চার ফর মেন্টালিটি হেলথ, অর্থাৎ মানসিক যে স্বাস্থ্য, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় অবস্থা কাজ করে। যদি কোনো মানুষ মানসিক চাপে পড়ে যায়, তার কিন্তু বিভিন্ন রোগ কিন্তু সৃষ্টি হয়। যদি মানসিক চাপে সে মানুষ দিনের পর দিন থেকে থাকে ওই জায়গায়, তাহলে তার মনে কিন্তু বিভিন্ন রোগ বাসা বাঁধে। এই বাসা যেন না বাঁধে সে সম্পর্কে সচেতন করাতেই কিন্তু WHO 1948 সালে এই পদক্ষেপ গ্রহণ করে, যা এখনও কিন্তু কার্যকরী। তো আরেকটি কথা বলবো যে এই ওয়ার্ল্ড হেলথ ডে, আমাদের কিন্তু গরমকাল, এই গরমকালে শরীর কিন্তু নোনা জল, শরীর থেকে আমরা দীর্ঘ সময় ধরে স্কুলে থাকছি, অনেক ঘন্টা ধরে শরীর আমাদের ভিজে যায়, নোনা জল বের হয়, ঘাম বের হয়। তোমরা বাড়িতে গিয়ে যেন কাপড় চেঞ্জ করে তোমরা রেস্ট গ্রহণ করো, তাহলেই সুস্বাস্থ্য আমাদের বজায় থাকবে। এবং নিজের প্রতি খেয়াল রাখতে হবে, দশের প্রতি, পরিবারের প্রতি সবাইকে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু আমরা সুস্বাস্থ্য পাব। অর্থাৎ সুস্বাস্থ্য প্রদানের কার্যকলাপ এই WHO গ্রহণ করেছিল, যা এখনও কিন্তু কার্যকরী। থ্যাংক ইউ। ম্যাডাম, ওদিক থেকে নকল এটা চেক করে।